রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আঙুলের ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত হওয়ার কোনো প্রমাণ আছে কি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর পক্ষ থেকে নবুয়ত লাভ করেন, বিভিন্ন মানুষ তার নবুয়তের ডাকে সাড়া দিতে থাকেন, তখন মুশরিক এবং ইহুদিরা তা থামানোর জন্য বিভিন্ন পরিকল্পনা করে। কিন্তু কিছুতেই যখন কাজ হচ্ছিল না, তখন তারা চাঁদকে দ্বিখণ্ডিত করার দাবি করে। তাদের দাবি অনুসারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এই মুজিজা দেখানোর তৌফিক দান করেন। তবে এই নিয়ে বিভিন্ন সময় তৈরি হয়েছে নানা সংশয়, সন্দেহ, তৈরি হয়েছে অবিশ্বাস। তাই আজকে আমরা এ বিষয়ে তথ্যভিত্তিক আলোচনা করব ইনশাআল্লাহ। ইহুদি পণ্ডিতদের বুদ্ধি। সুপ্রিয় দর্শক, মুশরিক এবং ইহুদিরা মিলে নানাভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইসলাম প্রচারে বাধা দিতে চেষ্টা করে। সবকিছুতে ব্যর্থ হয়ে সবশেষে ইহুদি পণ্ডিতরা কুরাইশ নেতাদের একটা বিস্ময়কর কৌশল শিখিয়ে দিল। তারা বলল, মুহাম্মদ জাদুকর কি না যাচাইয়ের একটা প্রকৃষ্ট পন্থা আছে। জাদুর প্রভাব কেবল পৃথিবীতে সীমাবদ্ধ থাকে, আসমানে কোনো প্রতিক্রিয়া হয় না। অতএব তোমরা মুহাম্মদকে বলো সে চাঁদকে দ্বিখণ্ডিত করুক। সম্ভবত হযরত মুসা আলাইহিস সালাম কর্তৃক লাঠির সাহায্যে নদী বিভক্ত হওয়ার মুজিজা থেকেই চন্দ্র দ্বিখণ্ডিত করার চিন্তাটি ইহুদিদের মাথায় এসে থাকবে। অথচ নদী বিভক্ত করার চাইতে চন্দ্র দ্বিখণ্ডিত করা কতই না কঠিন বিষয়, কেননা একটি দুনিয়ার এবং অন্যটি আকাশের। কুরাইশ নেতারা মহা খুশিতে বাগ হয়ে গেল। এবার নির্ঘাত মুহাম্মদ কুপকাত হবে। তারা দল বেঁধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত হল। হিজরতের পূর্বে এক চন্দ্রোজ্জ্বল রাতে মক্কা মুআজ্জামায় আবু জেহেল, ওয়ালিদ ইবনে মুগীরা, আস ইবনে ওয়াইল প্রমুখ কুরাইশ নেতৃবৃন্দ সমবেত হয় এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত হল। তারা বলল, আপনি যদি সত্য নবী হয়ে থাকেন তাহলে চাঁদকে দ্বিখণ্ডিত করে দিন। তিনি বললেন, আমি যদি তোমাদের দাবি অনুযায়ী এরূপ করে দিতে পারি তাহলে কি তোমরা ঈমান আনবে? তারা বলল, হ্যাঁ, আমরা ঈমান আনব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে এরূপ হওয়ার জন্য দোয়া করলেন, অর্থাৎ চাঁদ দ্বিখণ্ডিত হওয়ার জন্য দোয়া করলেন। ওই সময় সেখানে হযরত আলী, আব্দুল্লাহ ইবনে মাসউদ, জুবাইর ইবনে মুতঈম প্রমুখ সাহাবী উপস্থিত ছিলেন। তাছাড়া বহু সাহাবীও উক্ত বিষয়ে হাদিস বর্ণনা করেছেন, যে কারণে হাফেজ ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি এই সংক্রান্ত হাদিসকে মুতাওয়াতির পর্যায়ভুক্ত করেছেন। কুরাইশ নেতাদের দাবি মোতাবেক আল্লাহর হুকুমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উক্ত মুজিজা প্রদর্শিত হল। মুহূর্তের মধ্যে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে পড়ল। উভয়ের টুকরার মাঝখানে হেরা পর্বত আড়াল হয়ে গেল। পুনরায় দুই টুকরায় এসে আবার যুক্ত হল। এ সময় আল্লাহর রাসূল মিনাতে ছিলেন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক সহিহাইনের বর্ণনা এসেছে, এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত নেতাদের বললেন, ইশহাদু, তোমরা সাক্ষী থাকো। ইবনে মাসউদ ও ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক সহিহ মুসলিমের বর্ণনা এসেছে, ওই সময় আল্লাহকে সাক্ষী রেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আল্লাহ, আপনি সাক্ষী থাকুন। এতে বোঝা যায় ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ওই সময় ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত ছিলেন এবং উভয়ে উক্ত ঘটনার প্রত্যক্ষদর্শী ছিলেন। এই সময় তার বয়স ছিল 13 বছরের মতো। ঘটনাটি হিজরতের 9ম বর্ষে সংঘটিত হয়। উক্ত ঘটনার প্রেক্ষিতে সূরা কামার নাজিল হয়, যার শুরু হলো, মহাপ্রলয়ের সময় আসন্ন এবং চন্দ্র বিদীর্ণ হয়েছে। এত বড় ঘটনা চাক্ষুষ দেখা সত্ত্বেও কুরাইশ নেতারা ঈমান আনলেন না। পরে বিভিন্ন এলাকা থেকে আগত লোকদের কাছেও তারা একই ঘটনা শোনেন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, তারা বলল, এটা আবু কাবশার পুত্র মুহাম্মদের জাদু। সে তোমাদের জাদু করেছে। তোমরা বহিরাগত লোকদের জিজ্ঞাসা করো, কেন মুহাম্মদ একসঙ্গে সবাইকে জাদু করতে পারবে না। অতএব বহিরাগতরা বললে সেটাই যথার্থ হবে, নইলে এটা সির্ফ জাদু মাত্র। কুরাইশরা চারদিক থেকে আসা মুসাফিরদের জিজ্ঞেস করলেন। তারা সবাই এই দৃশ্য দেখেছেন বলে সাক্ষ্য দিলেন, কিন্তু জিদ ও অহংকার তাদেরকে ঈমান আনা থেকে বিরত রাখল। এই প্রসঙ্গে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন, وَإِن يَرَوْا آيَةً يُعْرِضُوا وَيَقُولُوا سِحْرٌ مُسْتَمِرٌّ وَكَذَّبُوا وَاتَّبَعُوا أَهْوَاءَهُمْ وَكُلُّ أَمْرٍ مُسْتَقِرٌّ। তারা যদি কোনো নিদর্শন যেমন চন্দ্র দ্বিখণ্ডিতকরণ দেখে তবুও মুখ ফিরিয়ে নেয় এবং বলে যে এটা তো চলমান জাদু। তারা মিথ্যা আরোপ করে এবং নিজেদের খেয়াল খুশির অনুসরণ করে।
অথচ প্রত্যেক কাজের ফলাফল বিচার দিবসে স্থির করা হবে। কিছু প্রচলিত গল্প। সুপ্রিয় দর্শক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আঙুলের ইশারায় সত্যি কি চাঁদ দ্বিখণ্ডিত হয়েছিল নাকি হয়নি, এ বিষয়ে বেশ কিছু কথা প্রচলিত আছে। যেমন তারিখে ফিরিস্তা নামক গ্রন্থে রয়েছে, চন্দ্র দ্বিখণ্ডিত হওয়ার এই দৃশ্য ভারতের মালাবারের জনৈক মহারাজা স্বচক্ষে দেখেন এবং তা নিজের রোজনামচায় লিপিবদ্ধ করেন। পরে আরব বণিকদের মুখে ঘটনা শুনে তখনকার রাজা সামেরি উক্ত রোজনামচা বের করেন। তাতে ঘটনার সত্যতা দেখে তিনি মুসলমান হয়ে যান, যদিও সামরিক নেতা ও সমাজ নেতাদের ভয়ে তিনি ইসলাম গোপন রাখেন। অন্য আরেক গ্রন্থ মতে চেরামন পেরুমল উপমহাদেশের সর্বপ্রথম নাগরিক যিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সহচর্য লাভ করে সাহাবী হবার গৌরব অর্জন করেন। আরেকটি প্রচলিত কথা হলো, চন্দ্রপৃষ্ঠে প্রথম পদার্পণকারী অ্যাপোলো 11 দলের নেতা নেল আর্মস্ট্রং স্বচক্ষে চন্দ্রপৃষ্ঠের বিভক্তি রেখা দেখে বিস্ময়াভিভূত হন এবং এটা দেখে তিনি নাকি পৃথিবীতে এসে ইসলাম গ্রহণ করেছিলেন। কিন্তু মার্কিন প্রশাসনের ভয়ে তিনি একথা কয়েক বছর পরে প্রকাশ করেন বা গোপন রাখেন। বলা বাহুল্য, এই দাবির পক্ষে কোনো তথ্য প্রমাণ পাওয়া যায়নি। আবার অনেকে নাসার সোলার সিস্টেম এক্সপ্লোরেশন রিসার্চের বিজ্ঞানী ব্র্যাড বেলির একটি বিবৃতি ব্যবহার করে বলার চেষ্টা করেন, চাঁদের পৃষ্ঠে টেকটনিক প্লেটের নড়াচড়ায় তৈরি একটি দীর্ঘ খাদের ছবি দেখে বোঝা যায় অতীতে চাঁদকে দুই ভাগে ভাগ হয়ে যাওয়ার আলামত রয়েছে। তবে অন্যরা এই বিষয়ে বলেন, যে ছবিকে চাঁদের দুই ভাগ হয়ে যাওয়ার আলামত হিসেবে উপস্থাপন করা হচ্ছে সেটা আসলে চাঁদের পৃষ্ঠে অবস্থিত রিমা এরিডিউস নামক একটি দীর্ঘ খাদ বা রিলের ছবি। এই ছবি 1969 সালের মে মাসে অ্যাপোলো 10 নামক মহাকাশযানের যাত্রীরা তুলেছিল। বিশেষজ্ঞরা একমত যে চাঁদের পৃষ্ঠে অবস্থিত রিমা এরিডিউস খাদটি দৈর্ঘ্যে প্রায় 300 কিলোমিটার, যা পৃথিবীর পৃষ্ঠের টেকটনিক প্লেটের নড়াচড়ায় তৈরি অন্যান্য খাদের মতোই। নাসার তথ্যানুযায়ী আমরা পূর্ণ চন্দ্র রাতে এর বুকের উপর কালো গর্তের মতো যে দাগটি দেখতে পাই তা মৃত সাগর নামে পরিচিত। এর ব্যাস প্রায় 1000 মাইল। 1969 সালে অ্যাপোলো 11 নামের একটি মার্কিন মহাকাশযানে চড়ে মানুষ সর্বপ্রথম চাঁদে অবতরণ করে। এর আগেও চাঁদ সম্পর্কে স্পষ্ট ধারণার জন্য অ্যাপোলো 10 নামের রকেট চাঁদে পাঠানো হয় চাঁদের সর্বাধিক ছবি তুলে আনার জন্য। ওই সময় চাঁদের যে ছবি এলো এতে দেখা যায় চাঁদের বুক চেড়ে একটি ফাটল বিদ্যমান। ফাটলটি লম্বায় 200 কিলোমিটারেরও বেশি এবং চওড়ায় 3 কিলোমিটার। বিজ্ঞানীগণ এর নাম দিয়েছেন হাইজিনাস রিলি। এ ব্যাপারে লরেন্স ফিজরেজ তার চাঁদের বুকে মানুষ বইতে উল্লেখ করেছেন, চাঁদের ওই স্থানটি বহু বছর আগের কোনো ফাটল উপত্যকার ধ্বংসাবশেষ। এটি পরবর্তী সময়ে লাভায় পরিপূর্ণ হয়ে যায়। এই ফাটল চাঁদে আগ্নেয়গিরির সক্রিয়তার ইঙ্গিত দেয়। সুপ্রিয় দর্শক, এতক্ষণের আলোচনা থেকে বোঝা যায় চাঁদে যে ফাটল আছে সেটা বিভিন্ন তথ্যপত্রে জানা যায় এবং সেই ফাটল নিয়ে বিভিন্ন বিজ্ঞানীদের বিভিন্ন রকম মন্তব্য রয়েছে। বিজ্ঞানীরা ধারণা করছেন চাঁদের বুকে কোনো গ্রহাণু আছড়ে পড়ার কারণে সেখানে পাথরের দীর্ঘ ভাঁজ সৃষ্টি হয়েছিল। নাসার প্রাপ্ত তথ্য উপাত্ত এবং চিত্রে পাওয়া যায় এই ফাটলের চিহ্ন, যা বিভিন্ন বৈজ্ঞানিক প্রবন্ধে নাসার বিভিন্ন বিজ্ঞানীরা আলোচনা করেছেন। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি বিজ্ঞানীগণ চাঁদে ফাটলের অস্তিত্ব পেয়েছেন, যদিও তারা চন্দ্র বিদীর্ণ হওয়ার ঘটনা স্বীকার করেননি। যুক্তির আলোকে সত্যতা যাচাই। যে কোনো ঘটনা দীর্ঘদিন পরে তার সত্যতা যাচাই করা কিন্তু অত্যন্ত কঠিন হয়। তবে যুক্তির আলোকে বিষয়ের যৌক্তিকতা এবং সত্যতা যাচাই অসম্ভব নয়। তাই প্রশ্ন হলো, সেই ঘটনা যখন ঘটেছিল তখন কি এটি মিথ্যা? এমন দাবি কোনো মুশরিক করেছিল নাকি বলেছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাদুকর? উত্তর হচ্ছে, পবিত্র কোরআনের সূরা কামারের প্রথম 2 আয়াতে এই সম্পর্কে বলা হয়েছে, মহাপ্রলয়ের সময় আসন্ন এবং চন্দ্র বিদীর্ণ হয়েছে। পরের আয়াতে বলা হয়েছে, তারা কোনো নিদর্শন সরাসরি দেখলেও মুখ ফিরিয়ে নেয় এবং বলে, এ তো চিরাচরিত জাদু। অর্থাৎ আরবের মুশরিকরা এই মুজিজা অস্বীকার করে একে জাদু বলে অভিহিত করে। কিন্তু উপস্থিত ইহুদিরা চাঁদ 2 ভাগ হওয়ার ঘটনা ঘটার সঙ্গে সঙ্গেই ইসলাম ধর্ম গ্রহণ করে। কিন্তু আবু জাহল বলে ওঠে, মুহাম্মদ তোমাদের জাদু করেছে। তাই যারা বিদেশে গেছে তারা ফিরে এসে সমর্থন জানালে তখন বুঝবো এটা সত্য নাকি মিথ্যা। বিদেশ থেকে আসা লোকেরা দেশে ফিরে এসে এই ঘটনার সত্যতা সমর্থন করলেও আবু জাহল বলে তিনি গোটা পৃথিবীর সব লোককে নজরবন্দি করেছেন। অর্থাৎ আবু জাহেল সহ সকল মুশরিক নেতারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ঘটনার জন্য জাদুকর বলেছিল। যদি জাদুকর দাবি করে থাকে তবে এটা কি প্রমাণ হয় না যে ঘটনাটা বাস্তবে ঘটেছিল এবং মুশরিকরা এই মুজিজাকে জাদু ভেবেছিল? অবশ্যই প্রমাণ হয়,
কারণ এত বড় একটা ঘটনা যে ইসলাম প্রচারে ব্যাপক প্রভাব ফেলেছিল তার কোনো বিরোধিতা করেনি কোনো মুশরিক, বরং তারা সত্যটা মেনে নিয়েছিল ঠিকই, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী না মেনে জাদুকর বলেছিল। যদি ঘটনা মিথ্যা হতো তবে অবশ্যই তারা বলতো মুহাম্মদ মিথ্যাবাদী, আর এটাই হতো ইসলাম ধ্বংসের অন্যতম কারণ। কেননা তখন তারা সকল মুসলমানকে বলতো, তোমাদের নবীকে বলো আবার সকলের সামনে চন্দ্র দ্বিখণ্ডিত করে তার বক্তব্যের প্রমাণ দিতে। সাহাবারা প্রমাণ চাইতো, প্রমাণ না পেয়ে ইসলাম ত্যাগ করত। প্রশ্ন হচ্ছে, এত বড় সুযোগ মুশরিকরা হাতছাড়া করেছিল বলে আপনার কি মনে হয়? বস্তুত এমন ঘটনা ঘটেছিল বলেই তারা মিথ্যাবাদী না বলে জাদুকর বলেছিল। এরপরেও ঘটনার সত্যতা প্রমাণের আর কোনো প্রমাণ প্রয়োজন পড়ে কি? প্রিয় দর্শক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য মুজিজার মধ্যে চন্দ্র দ্বিখণ্ডন একটি অন্যতম গুরুত্বপূর্ণ মুজিজা। কুরাইশ সর্দাররা যখন তার কাছে চন্দ্র দ্বিখণ্ডনের দাবি জানায়, তখন আল্লাহর অনুগ্রহে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আঙুলের ইশারায় চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে যায়। সে সময় এই ঘটনার সত্যতা নিয়ে কেউ প্রশ্ন না তুললেও ঘটনার ১৫০০ বছর পর এক শ্রেণীর মানুষ এ নিয়ে প্রশ্ন তুলছে। অথচ চন্দ্র দ্বিখণ্ডিত করা ছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে বিভিন্ন সময়ে বিভিন্ন মুজিজা প্রদর্শিত হয়েছে, কিন্তু এগুলি ছিল কেবল হঠকারীদের অহংকার চূর্ণ করার জন্য। এর দ্বারা তারা কখনোই হেদায়েত লাভ করেনি, যদিও এর ফলে দিনদারগণের ঈমান বৃদ্ধি পেয়েছে। কারণ এইসব বিষয়ে জানার জন্য কোরআন সুন্নাহর প্রমাণই যথেষ্ট, কোনো ঐতিহাসিক তথ্য বিবরণ বা বৈজ্ঞানিক প্রমাণের প্রয়োজন নেই। তাই আজকে আমরা নির্ভরযোগ্য তথ্যের আলোকে ঘটনা বিশ্লেষণ করে উত্তর খোঁজার চেষ্টা করেছি। আশা করি আপনারাও খুঁজে পেয়েছেন এর সঠিক উত্তর। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তার উপর এবং তার হাবিব প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যথাযথভাবে ঈমান আনার তৌফিক দান করুন। আমিন। মহাবিশ্ব সৃষ্টির পূর্বে আল্লাহ কি করতেন? কবরের আযাব কি শুধু আত্মার উপরে হবে? ওগো কমলে ওয়ালা নবী সাল্লাল্লাহু আলাইহি। দোয়া কি মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারে? লা ইলাহা ইল্লাল্লাহ। কোরআন ও হাদিসের আলোকে জীবন গড়ুন, ইসলাম এন্ড লাইফের সাথেই থাকুন। Islam and life, ultimate path of light.